গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা আর বিশ্বাস করে গাধারা, বললেন রুমিন ফারহানা। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেয়া হবে, বলল বাণিজ্যমন্ত্রী। লম্বা সময়ের জন্য সাকিবকে দলে চান প্রধান নির্বাচক। সর্বশেষে জানাবো, বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা আর বিশ্বাস করে গাধারা, বললেন রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টিতে ব্যারিস্টার রুমিন ফারহানার যোগদানের বিষয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তার মাধ্যমে সেই গুঞ্জনকে স্রেফ গুজব হিসেবেই গণ্য করেছেন এই নেত্রী। রুমিন ফারহানা তার পোস্টে একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেছেন, যার মর্মার্থ হলো গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা আর বিশ্বাস করে গাধারা। সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও বর্তমান প্রেক্ষাপটে তার এই পোস্টটি এনসিপিতে যোগদানের গুঞ্জনের কড়া জবাব হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এর আগে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়ায় রুমিন ফারহানা সহ বেশ কয়েকজন পরিচিত মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের খবরও গণমাধ্যমে উঠে আসে। তবে রুমিন ফারহানার সাম্প্রতিক এই অবস্থান থেকে স্পষ্ট যে এখনই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এবং ছড়িয়ে পড়া খবরগুলোকে তিনি গুরুত্বহীন বলে মনে করছেন। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে, বলল বাণিজ্যমন্ত্রী। দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রবণতা পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। শনিবার 11 এপ্রিল সকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকের হাট উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্দিষ্ট স্থানে সপ্তাহের নির্দিষ্ট দিনে এই হাট বসবে। এতে কৃষকেরা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। প্রশাসনের নজরদারির কারণে কোনো ধরনের চাঁদাবাজি বা অপ্রত্যাশিত খরচের সুযোগ থাকবে না এখানে। সারা দেশে কৃষক যাতে তার উৎপন্ন পণ্য সপ্তাহে একদিন হলেও সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন, সে বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকেরা ব্যবস্থা নেবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয় এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। লম্বা সময়ের জন্য সাকিবকে দলে চান প্রধান নির্বাচক। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। কিছুদিন আগে তার জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়, তবে শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময় সাকিবকে নিয়ে তিনি বলেন, আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে, জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা। যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না, যদিও সে ক্রিকেট খেলছে। সাকিবকে লম্বা সময়ের জন্য পাওয়ার ইচ্ছের কথা জানিয়ে প্রধান নির্বাচক আরও বলেন, সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এর মধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিদেশি ঋণ আর সহায়তা এই জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না। শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, সম্প্রতি অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পাপ তার বাপকেও ছাড়ে না, ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, এই জন্য সমাজকে আর দেখে না। আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি, সমাজের মানুষের হাহাকার বোঝার চেষ্টা করি। তিনি বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এটা যেন আমরা ভুলে না যাই। সমাজে যার যেখানে গুরুত্ব পাওয়া উচিত তাকে ততটুকুই দিতে হবে। কৃষি আমাদের প্রধান, কৃষি আমাদের দ্বিতীয়, কৃষি আমাদের তৃতীয়।